ওই দিন বড় কঠিন দিন। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ বিচারের দিন, এমন একদিন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কোন মানুষের কোন কাজে আসবে না, কোন মানুষের কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রোজ বিচার করেন না। যদি প্রতিদিন বিচার করতেন তাহলে বুশের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকতো না। যদি আল্লাহ রোজ বিচার করতেন তাহলে শাহবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকতো না। রাসূলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়। রাসূলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়। আমার এই কাজের মেয়েটা, এই দাসী আপনাকে খুব গালি দেয়। তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল কিছু বললেন না। না, তুমি অন্যায় করেছ। এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই। বেঁচে থাকার একটাই সুযোগ আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে। জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি, আমি কথা ফিরিয়ে নিলাম। জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম। এবার আল্লাহকে বলছি, আল্লাহ, এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি মাফ করো। এই দেশের মাটিতে 90% জন মুসলমান, তার চেয়েও বেশি এই দেশের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য হবে। আশ্চর্য মানুষ। মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারেনি। মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি। মানুষের যদি ঈমান থাকতো তাহলে এমনটা হতো না। শুনুন, সিপন শাড়ি পরে, লম্বা ব্লাউজ পরে, লম্বা হাতের ব্লাউজ পরে দেশে দেশে ঘুরেন। শুনুন, হজ মৌসুমে হজ করেন, রমজান মাসে উমরা করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে। যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে, 40 বছর পরে যদি বিচার চলে, এই কটূক্তির বিচার চলে না কেন? 24 ঘন্টার মধ্যে এই কটু মন্তব্যের বিচার করতে হবে, এটাই শরীয়ত। আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন? আপনার ঈমান আপনার উপরে দাবি রাখুক। আমি কেন দাবি রাখবো? আমি জানি যে আপনি রমজানে উমরা করতে যান, দেশবাসী জানে আপনি হজ সফরে যান, দেশবাসী জানে আপনার পোশাকের কথা। অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুক? আপনার ঈমানের দাবি থাকা উচিত। এই বাংলার মাটিতে যেখানে 90% জন মুসলমান, সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে? আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া ভালো। অতএব এই দেশে যারা সামাজিকভাবে দায়িত্ব পালন করছেন এই গতিনীতির সাথে মিল দিয়ে, তাদেরকেও বলছি, আপনার নবী শুধু আমার একার নয়। অতএব আপনিও সামাজিকভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন তারাও দাবি করেন রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে। আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফিরের মধ্যে 38 পৃষ্ঠায় আলোচনা করতে এটাই বলেছেন, আল কুফরু কুফরান, কুফরি দুই প্রকার, আল কুফরু বিল ইতিকাদি ওয়াল আমালি। কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই, মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না ইত্যাদি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, ইসলাম বলেছে টুকরো টুকরো করে হত্যা করতে হবে। এই সরকারের উচিত, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রদ্ধাভাজন, সর্বজন শ্রদ্ধেয়, সর্বশ্রেষ্ঠ মানুষ,
তার বিরুদ্ধে যে সমস্ত কুলাঙ্গার শাহবাগে উপস্থিত থেকে কটূক্তি করছে, এই কুলাঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মারতে হবে। সরকারের দাবি করছি, যদি সরকার এটা না করতে পারে, আমি তাবলীগ ইজতেমায় ঘোষণা করছি এই সরকারও সমানুপরাধী। অসম্ভব। জনতা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী শুনে রাখুন, আপনাকেই বলছি, এই কুলাঙ্গারকে ধরে একে ফাঁসির কাস্টে ঝোলান। ইসলাম অনুমোদন দিয়েছে। 4353 নম্বর হাদিসটা বলুন সহিহ আবু দাউদের। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছেলেদেরকে বলছি, শুনে রাখুন, আমি মোহাম্মদের জন্য 1000 বার নয় 10,000 বার ফাঁসির কাস্টে ঝুলতে পারি। মোহাম্মদকে কেউ অপমান করবে সেটা সহ্য করতে পারবো না। বিচারপতি সকল বিধান বাতিল করো, মুক্তির বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মোহাম্মদের উপরে ভক্তি করেই করেছে। তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা, রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করা। এটা মুসলিম জাতি কোনদিন ভুলবে না, এটা মেনেও নেবে না কোনদিন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে তার ক্ষমা নাই। মুহাম্মদ ক্ষমা করেননি, আমরাও ক্ষমা করতে পারি না। শুনুন এবার, হ্যাঁ, কোন কুলাঙ্গার যদি আল্লাহ সম্পর্কে বলে, কটূক্তি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কটূক্তি করে, ওই ব্যক্তি আকীদাগত দিক থেকে কাফের। এই ব্যক্তিকে কাফের বলতে আমার কোনো বাধা নেই। কিন্তু যে ব্যক্তি আকীদাগত বিশ্বাস করে কিন্তু কাজ করে না, কাজগুলো জিনা করে, মদ খায়, এই ব্যক্তিকে আমি কাফের বলে ঘোষণা করতে পারি না। আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক একদিন কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে আছেন। সেখানে একজন মহিলা গিয়ে বলছে, তুমি মুজাম্মাম, তুমি মোহাম্মদ নও। মোহাম্মদ অর্থ কি বলেন? প্রশংসিত। আর মুজাম্মাম অর্থ কি? নিন্দিত। কে বলল কথাটা? আবু সুফিয়ানের স্ত্রী উম্মে জামিল। হাতে নিয়ে গেছে পাথর আল্লাহ রসুলকে মারবে বলে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন রহমত নাজিল হয়ে গেল, ও দেখতে পেল সামনে কিন্তু আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে পায়নি। আসার সময় বলছে, যদি আমি পেতাম ওকে, এই পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিতাম, অত সামনে দাঁড়িয়ে আছে। সেদিন যে মোহাম্মদকে টিটকারি করে মুজাম্মাম বলা হয়েছিল, আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই মোহাম্মদকে মুহাম্মক বলা হচ্ছে, মহা আহাম্মক। সেদিন আবু সুফিয়ানের স্ত্রী যে কথা বলেছিল, আজকে আমাদের মুসলমান নামধারী কথা কথিত এই সমস্ত কি ব্লগার না কি বলে, নাম কি ব্লগার বলে ভাই, ওসব নামটা বলতে পারবো না। এই ব্লগাররাই ব্লগের মধ্যে তার নামে অসংখ্য টিটকারি তাচ্ছিল্যমূলক কথা লিখেছে। এই শয়তান মরেছে, প্রধানমন্ত্রী তার বাড়িতে গেছে। ধিক শতধিক, 16 কোটি মানুষের তুমি প্রধানমন্ত্রী, তুমি কোন ব্যক্তি নও। 16 কোটি মুসলমানের মাথায় লাথি মেরে আল্লাহর রসুলের টিটকারিকারী বদমাইশের বাড়িতে তুমি যেতে পারো না। আর তার জন্য জাতীয় সংসদে শহীদ হওয়ার প্রস্তাব দিচ্ছ, লজ্জা করে না? যাকে তাকে শহীদ বলা যাবে না। শহীদ হবে সেই ব্যক্তি মান কাতালা ফি সাবিলিল্লাহ লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া শহীদ। যে আল্লাহর কালেমাকে উন্নত করার জন্য জীবন দেয়, কেবল তাকেই মাত্র শহীদ বলা হবে। যে আল্লাহ রসুলকে টিটকারি করে দুনিয়াতে জীবন দিল, সে কিসের শহীদ? আল্লাহ রসুলকে গালি দিবে আর মুসলমান বসে বসে দোয়া করবে, এটা কোশ্চেন করা সম্ভব নয়।
যে মুসলমান আল্লাহ রসুলের মাথার রক্ত বরদাস্ত করতে পারে নাই, যে মুসলমান আল্লাহর রসুলের জীবনের বিনিময়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, আর সেই মুসলমানের সামনে তার রসুলকে গালি দেওয়া হবে আর আমরা তা চুপচাপ বসে শুনবো আর বলবো রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা, অত সস্তা ইমানদার আমাদের নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তীব্র কণ্ঠের নিন্দা করছে। যারা আল্লাহ রসুলকে গালি দেয় তাদের বিধানটা শোনেন। গত জুমায় আমাদের যে খুতবা গিয়েছে নওয়াজের খুতবা, আপনারা শোনার চেষ্টা করবেন। সকল আইম্মায়ে মুসলিমিন ইজমা করেছেন, ঐক্যমত পোষণ করেছেন, যে ব্যক্তি আল্লাহ রসুলকে গালি দিবে সেই ব্যক্তি কাফের, মুরতাদ, তাকে হত্যা করা ওয়াজিব। দলিল কোরআন থেকে, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম কুল ইসতাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সূরা তাওবা 66 নম্বর আয়াত। এর মূল থিম হল এই, যারা আল্লাহ রসুলকে ঠাট্টা করেছে, আজকে কিয়ামতের দিন তোমরা কোন ওযর করো না, কাদ কাফারতুম, তোমরা কুফরি করেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। জনৈক ব্যক্তি, একটা ইহুদি মহিলা আল্লাহ রসুলকে গালি দিয়েছিল। এই গালি শুনে পাশ দিয়ে যাচ্ছিল একজন মুসলমান, ও সোজা গিয়ে মহিলাটাকে ধরে গলা টিপে ওইখানে মেরে ফেলে দিয়েছে। এসে আল্লাহ রসুলকে বলছে, হে আল্লাহ রসুল, আমি একটা মহিলাকে হত্যা করে আসছি। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না, মনে রাখবেন। পালিয়ে এ দেশ থেকে আর এক দেশে চলে যায় না, সোজা হাজিরা দিয়েছে। বলে, কেন মারলে? আমার রসুলকে যে গালি দিয়েছে আমি তাকে সহ্য করতে পারি না, এখন আপনি আমাকে যা শাস্তি দেবেন দিন। আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন, এমনকি ওই রক্ত মূল্যটাও তাকে দিতে দিলেন না। রক্ত মূল্য দিতে হয় না কাদের? যারা কাফের, অর্থাৎ ও তো কাফের হয়ে গেছে, অতএব ও রক্ত মূল্য লাগবে না। আলী থেকে বর্ণনা হাদিসটা। আরো প্রমাণ আছে। এক ভদ্রলোক বিয়ে করেছে উম্মে ওয়ালাদ। উম্মে ওয়ালাদ আমাদের বাংলায় সাতক্ষীরাতে বলে হাঁটানি ছেলে। অনেক মহিলা বিয়ে করার সময় সঙ্গে বাচ্চা থাকে না, বাচ্চাওয়ালা মেয়েকে উনি বিয়ে করেছেন, কিন্তু মহিলাটা খুব বদ, ও আল্লাহ রসুলের গালিগালাজ করে। ইনি তাকে বারবার উপদেশ দেয়, দেখো উনি আমাদের নবী, ওনাকে গালি দিও না, কিন্তু মহিলা গালি দেয়। একদিন তাকে ছোট চাকু দিয়ে ভুড়ি ফাটিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। দিয়েছে আল্লাহ রসুলকে বলছে, আমি ওকে মেরে দিয়েছি। আল্লাহ রসুল তাকে শাস্তি দিলেন না, রক্ত মূল্য নিলেন না। এই সমস্ত হাদিস সামনে রেখে সমস্ত আলেম, ইবনে তাইমিয়া বলছেন, সকল আলেম এতে একমত যে আল্লাহ রসুলকে যে গালি দেবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন হলো, আল্লাহ রসুল তো এখন বেঁচে নেই, চলে গেছেন, এখন কি হবে? আইম্মা এজাম বলছেন, আল্লাহ রসুল তার জীবদ্দশায় যেহেতু তাদেরকে ক্ষমা করে যান নাই, তার মৃত্যুর পরে আমরা যারা ইসলামী রাষ্ট্রের শাসক হব, সরকার হব, আমরাও তাকে ক্ষমা করার অধিকার রাখি না। অতএব আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই তাবলীগ ইজতেমার পক্ষ থেকে যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কলাম লিখবে, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যেসব পত্র পত্রিকা এবং রেডিও টিভিতে বক্তব্য রাখবে, তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দাও। এটাই হলো কোরআন, এটাই হলো হাদিস। এর বাইরে যদি যাও ইসলাম যে খারিজ হয়ে যাবে। নামের গড়ে আল হাজ লিখলেই তুমি পাশ করতে পারবে না। বছরে যত হজ করো ওমরা কোনো কাজ দিবে না। পরিষ্কার বক্তব্য,
আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের সঙ্গে কোনো আপোষ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সঙ্গে সঙ্গে একথাও বলে দিতে চায়, শাহবাগ চত্বরে প্রজন্ম চত্বর বানিয়ে তোমরা যা খেলা শুরু করে দিয়েছ, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বুড়ি আঙুল দেখিয়ে এবং সেখানে কতগুলো ল্যাংটা মেয়ে আর কতগুলো বাজে ছেলেকে দিয়ে যেভাবে লাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছ, এবং তিন পাশে 3টা মেডিকেল কলেজ হাসপাতালকে তোমরা অবরুদ্ধ করে রেখেছ, এই নাটক বন্ধ করো। মানুষকে শান্তি দাও। সারা বাংলাদেশে আগুন ধরে গেছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না। একটা আলেমের গলায় ফাঁসি পড়া মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়ছে দিয়ে কোটি কোটি। যে দেশে সন্ত্রাসীদের বিচার হয়, যে দেশে সন্ত্রাসীদের জামিন হয়, সে দেশে ডক্টর গালিবের জামিন হয় না কেন? ডক্টর গালিব কটা মানুষের হত্যা করেছে? কিসের হাইকোর্ট তোমার, কিসের সুপ্রিম কোর্ট? আলেমকে অসম্মান করা যাবে না। যে মতের, যে পথের যে আলেম হোক না কেন, সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরাধিকারী, অতএব তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। আমরা সকলকে বলছি, সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান। একটা পরে একটা ধরা হবে, শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না, অসংখ্য আলেমের তালিকা হবে, তাদেরকে মারা হবে। পরিশেষে আমি বলছি, আল্লাহর রসুলের রিসালাত যদি দুনিয়াতে না আসতো, কোরআন আসতো না, হাদিস আসতো না, মুসলমান হইতো না। আর মুসলমান যদি না হইতো, বাংলাদেশ কোশ্চিনকাল স্বাধীন দেশ হইতো না। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামী স্বাতন্ত্র্যের উপরে। যদি এদেশ থেকে ইসলাম চলে যায়, স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে। ওই হিন্দু রাষ্ট্র তাকিয়েছে লোলুপ জিহ্বা মেলে, কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায়। তারা পদ্মা খেয়েছে, যমুনা খেয়েছে, মেঘনা খেয়েছে, সুরমা বরাক খাচ্ছে, সব ধ্বংস করে দেবে। যদি এদেশে ইসলাম থাকে তাহলে এদেশে স্বাধীনতা থাকবে। অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলেম সমাজ। তাই আলেম সমাজকে অসম্মান করে কোন দেশের কোন নেতৃবৃন্দ শান্তিতে এদেশে টিকতে পারবে না। আল্লাহ, তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো। আল্লাহ, তুমি তোমার খাদেম উলামায়ে কেরামকে রক্ষা করো। আল্লাহ, তুমি আলেমদের সম্মানকে বজায় রাখো। হে দুনিয়ার মানুষের রাখো, বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে, নিজের ভাইকে, নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে, নবীর মহব্বতকে পরিত্যাগ করতে পারে না। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কথা বন্ধ হয়ে যাচ্ছে। রাসূলের বিরুদ্ধে কথা বলতে গেলে সহ্য করা যায় না। যাদের মধ্যে এক সামান্য বুক বাতাস পরিমাণ ঈমান আছে, তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি বরদাস্ত করতে পারে না। এই পর্যায়ে তাবলীগী ইজতেমা 2013 পক্ষ থেকে কতিপয় প্রস্তাবনা পাঠ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 23তম বার্ষিক তাবলীগী ইজতেমা 2013 এর পক্ষ থেকে নিম্নোক্ত প্রস্তাবনা বাস্তবায়নের জন্য দেশের সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণের নিকটে পেশ করা হলো। 1. পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন, শাসন ও অর্থব্যবস্থা চালু করতে হবে। সুদভিত্তিক অর্থব্যবস্থা বাতিল করতে হবে। 2. শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী ও মর্যাদাকারী
মিথ্যাচারী নাস্তিক ব্লগার ও তাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং উক্ত মর্মে জাতীয় সংসদে কঠোর আইন প্রণয়ন করতে হবে। 4, আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং নির্বাচনে মানুষ হত্যা অবিলম্বে বন্ধ করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হবে। 5, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছবি টাঙ্গানো, শিরক ও বিদআতি অনুষ্ঠানসমূহ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করা যাবে না। 6, সর্বস্তরে দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। 7, দেশের শান্তিপ্রিয় মুসলিম জনগণের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এবং বিচার ব্যবস্থার প্রতি হুমকি সৃষ্টিকারী শাহবাগের কথিত প্রজন্ম চত্বর অবিলম্বে বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম। যৌবনকালের আরেকটা বড় সমস্যা হলো নৈরাশ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া ভাই? আমরা বেশিরভাগ যুবক ভাইদের চিন্তা হলো যে আল্লাহ বোধহয় আমার কি করবেন না, আমাকে মাফ করবেন না। আমি এত বছর নামাজ পড়ি নাই, এত বছর এত চুরিদারি করছি, এত হালাল হারামের বেপরোয়া ভাবে হারাম খাইছি, বক্ষণ করছি, আমার বোধহয় আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। এরকম একটা নৈরাশ্য ভাব মানুষের ভিতরে আসে, আর এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। কাফেররা ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে কি হয় না, নিরাশ হয় না। আমাদের অনেক ভাইয়ের মধ্যে একটা নৈরাশ্য ভাব আছে, আমরা মনে করি যে আল্লাহ বোধহয় আমাকে মাফ করবেন না। আমাদের দেশে দোয়া করার জন্য মানুষ হুজুর ভাড়া করে না। যত দোয়া আছে কোন দোয়ার জন্য হুজুর ভাড়া না করে হুজুর কন্ট্রা কানে যে হুজুর আপনি দোয়া করে দেন, মৌলভী সাহেব দোয়া করে দেয় না, নিজে দোয়া করে না। যদি নিজে দোয়া করতে বলা হয় তো একটা কথাই বলে, আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? যারা এই কথা বলে তাদেরকে আমি একটা কথা বলি, পৃথিবীতে শয়তানের চাইতে খারাপ কোন মানুষ জন্মগ্রহণ করছে এ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত করবে? সে ইবলিস। সে কি করতেছে? আল্লাহ তাআলার সবচেয়ে রাগের মুহূর্ত যখন আল্লাহ বলছে আদমকে সিজদা কর, ইবলিস বলছে না, করব না। আল্লাহ রাগ হয়ে গেলেন। আল্লাহর রাগ হওয়ার পরেও ইবলিসের মতো অপরাধী, আল্লাহর সামনাসামনি নির্দেশ লঙ্ঘনকারী, এত বড় পাপিষ্ঠ, সে আল্লাহ তাআলার কাছে চায় বসছে। কি চায় বসছে? কি চাইছে আল্লাহর কাছে ইবলিস সেদিন? হায়াত চাইছেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত। আচ্ছা, আপনি তো শয়তানের চাইতে খারাপ না। শয়তান আল্লাহর কাছে দোয়া করছে, তাও আল্লাহর রাগের মুহূর্তে তার প্রতি তার দোয়ার বিপরীতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সময় দেওয়া হলো। এখান থেকে কি শিক্ষা পাইলাম? আল্লাহ তাআলার দান আপনার দিক তাকায় হবে না, আল্লাহর দান হবে আল্লাহর রহমতের বিবেচনায়। আপনার অপরাধ যত বড়, আল্লাহর রহমত তার চাইতে অনেক বেশি বড়। আমাদের অনেক ভাই আছে মসজিদমুখী হন না, ইসলামিক সেন্টার মুখী হন না, দিনমুখী হন না, এক ধরনের জড়তা কাজ করে। ওনারা মনে করেন যে আমি তো অপরাধী, আমি তো পাপিষ্ঠ। আপনি কি শয়তানের চাইতে বেশি পাপিষ্ঠ? শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, শয়তানের চাওয়া যদি আল্লাহ কবুল করে, আপনার চাওয়া কেন কবুল করবেন না? তো এই আমরা অনেকে দিন থেকে দূরে আছি। সম্মানিত ভাইরা, 3 নম্বর যে সমস্যা সেটা হলো চিন্তা এবং কর্মগত ভ্রান্তি। এই সম্পর্কে বলতে গিয়ে আমি আমাদের দেশের দিকে চলে আসি। আজকে আমাদের বাংলাদেশের যুবক সমাজের অবস্থা কি, এটা আমরা টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে মোটামুটি আমরা টের পেয়ে গেছি। আজকের বাংলাদেশের যুবক সমাজ ইতিহাসের সবচাইতে বিভ্রান্তির একেবারে সর্বশেষ কিনারায় চলে গেছে। আজকে বাংলাদেশের যুবকদের মুখ থেকে যে সমস্ত কথা আমরা ইন্টারনেটে ওদের সঙ্গে কথোপকথনের সময়, চ্যাটিং এর সময় বিভিন্ন কথা ওদের কাছ থেকে যখন আমরা শুনি, ব্লগ সম্পর্কে আপনারা ইতিমধ্যে সারা দেশের আন্দোলনের কারণে আপনারা জেনে গেছেন যে ব্লগের মধ্যে যারা ব্লগিং করে
এদের ভিতরে একটা বিশাল বড় গ্রুপ হয়ে গেছে, হাজার হাজার, একজন দুজন না, যারা শুধুমাত্র মুসলমান নামধারী, মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী, কিন্তু তারা ইসলাম থেকে শুধু বের হয়েছে তা না, ইসলামের বিরুদ্ধে তারা এমন এমন কথাবার্তা বলছে যেটা 1400 বছর আগে আবু জাহাল, আবু লাহাবরা, কোন কাফেরও এত জঘন্য ভাষায় ইসলামকে কটাক্ষ আজ পর্যন্ত করছে বলে আমাদের জানা নেই। এত নিকৃষ্ট, এত নোংরা ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ, আল্লাহকে গালিগালাজ, কোরআন এবং সুন্নাহকে গালিগালাজ আমাদের আজকের যুবকরা বাংলাদেশে করছে, যেটা ইতিহাসে কোনোদিন কোন কাফের, কোন দেশের কাফেরদেরকে শোনা যায়নি। সাম্প্রতিক কালে সালমান রুশদি, তসলিমা নাসরিনদের প্রেতাত্মা ঘরে ঘরে মুসলমানদের মধ্যে ছেয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই পরিস্থিতি কি আপনারা কিছুটা টের পাইছেন? এই পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেছে সে বিষয়ে আমি আপনাদেরকে বুঝাইয়া বলতে পারবো না। কেন বুঝাইয়া বলতে পারবো না? একটু আবেগী হওয়ার কারণে আমি এই সমস্ত কথা বলতে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। যেখানেই কথা বলতে গেছি আমি আর কথা সামনে বাড়াইতে পারিনি। ভিতর থেকে এক ধরনের জ্বালা এমন ভাবে উঠে আসে যে জ্বালার কারণে চোখের পানি তো দূরের কথা, মনে হয় চোখ দিয়ে রক্ত পড়বে। আপনারা যারা জানেন না তাদের জানার জন্য 2-3টি কথা না বললেই নয়। যে রাজীব মারা গেল কিছুদিন আগে, আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হলো তাকে, সে হলো জাতীয় শহীদ। এই জাতীয় শহীদের কর্মকাণ্ড যারা নেট ইউজ করেন, এখানে অনেকেই আছেন আপনারা যারা ব্লগিং করেন, যারা ফেসবুক ইউজ করেন, তারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে। ওনার কর্মকাণ্ড কি ছিল? উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো মুহাম্মদ নামে সম্বোধন করেন নাই। কাফেররা পর্যন্ত, আবু জাহাল, আবু লাহাবরা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, মুহাম্মদ বলে গালি দিত, কিন্তু সে মুহাম্মদ শব্দটি উচ্চারণ করে নাই তার জীবনে কখনো। উনি সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামটাকে ব্যঙ্গ করে বলতেন, হয় বলতো মহা উম্মাদ, আর নয় বলতো মুহাম্মক, আহাম্মক থেকে মুহাম্মক। হেরা গুহাকে আমার মুখ দিয়ে আসার মতো, আমি বলবো না, বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, কিসের সাথে তুলনা করছে। সম্মানিত ভাইয়ারা, আজকে যার ফাঁসি হয়ে গেছে সাইদি সাহেব, তার সম্পর্কে একটা লেখা লিখতে গিয়ে বলছে যে তার ফাঁসি রক্ষা করার জন্য যদি আল্লাহ নেমে আসে তারাও ধরে ফাঁসি দিয়ে দিবে। গত কয়েকদিন আগে একটা লেখা দেখলাম, ওই রাজীবেরই লেখা, যে রাতের বেলা যদি বাসায় কুকুর রাখেন তাহলে আপনার উপকারিতা আছে, চোরও আসতে পারবে না, মুহাম্মদও আসতে পারবে না কুকুর রাখলে। কুকুর রাখলে রহমতের ফেরেশতা আসে না, হাদিসটা তো ভালো করে বুঝে না, রহমতের ফেরেশতা না যায় মুহাম্মদের নাম উঠে দিস। এগুলো হলো মুখে উচ্চারণ করার মতো, আর উচ্চারণের অযোগ্য এরকম লেখা একটি দুটি নয়, হাজার হাজার। এরা হঠাৎ করে করছে তা না, দীর্ঘদিন থেকে করে আসতেছে, একজন তা না, হাজার হাজার করতেছে। এদের অনুসরণ করে, এদের পিছনে পড়ে আজকের বাংলাদেশের যুবক সমাজ ধ্বংসের শেষ কিনারে চলে গেছে। আমি স্পষ্ট ভাষায়, আপনাদের ভিতরে বহু মানুষ মনে কষ্ট পাবেন আমি জানি, অনেক মানুষ হয়তো আমাকে বলবেন যে আমি রাজনৈতিক কথা বলছি, কিন্তু আমি এই কথাগুলো না বললে আল্লাহর আসামিতে আমি কাঠগড়া হয়ে থাকবো, আসামি হয়ে থাকবো আল্লাহর কাঠগড়াতে, আমাকে বলতেই হবে। বিধায় আপনারা যদি মনে কষ্ট পান, আস্তে, মসজিদে আমরা আওয়াজ না করি, না না না, নাম থাকবেন না, থাকবেন না, নিষেধ ভাই, মসজিদে কোনো নারায় থাকবেন না, এখানে শুধু শুনেন ভাই। এখানকার নারায় তাকবীরে বাংলাদেশ পরিবর্তন হবে না, যেটা করলে পরিবর্তন হবে সেটা করেন। আমার কথা বুঝতে পারছেন? নিজেরা, আমি সেটা শেষের দিকে এসে বলবো আমাদের কি করা উচিত, সেগুলো করেন, ইনশাআল্লাহ অবস্থার পরিবর্তন হবে। এখান থেকে নারায় তাকবীর দিলেই অবস্থার পরিবর্তন শুধু হবে না। সময়ত ভাইয়ারা, এই নাস্তিকরা যখন আল্লাহ রসুলকে নিয়ে এই ধরনের গালিগালাজ করছে, এগুলা দেশের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সবার কাছে গেছে, কারণ পত্রপত্রিকা যখন প্রকাশ হয়েছে সবাই, এটা 16 কোটি মানুষের প্রত্যেকটা লোক এগুলা জানছে। এখন তাহলে সরকার জানে নাই? সেই সরকার তাকে জাতীয় শহীদ ঘোষণা করে। ভাই, শহীদ কে হবে না হবে এই সিদ্ধান্ত দেওয়ার কথা ওলামা একরামের। শহীদ কে, এটা তো 1 নম্বর কথা, তো এটা আল্লাহ ছাড়া কেউ জানেনি না। তারপরেও কোরআন এবং হাদিসের আলোকে শহীদের সংজ্ঞার ভিতরে কারা পড়ে না পড়ে, শহীদ এটা একটা কোরআনের শব্দ, ঠিক কিনা, হাদিসের একটা শব্দ, এটার ব্যবহার কারা করার কথা, সেটার ব্যবহার করতেছে এখন সুরুজ্জিত সেন, সেটা ব্যবহার করতেছে এখন তোফায়েল আহমদ, সেটা ব্যবহার করতেছে এখন সরকারের মন্ত্রীরা, তারা ফতুয়া দিচ্ছেন উনি শহীদ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ওনার অনাকারীদের বিরুদ্ধে মুখে শান্তিপূর্ণ প্রতিবাদকারী ইমাম এবং আলেমদেরকে গুলি করে হত্যা করার পরে
তাদের নাম হলো জঙ্গি, আর রাজীব হলো শহীদ। শুধু কি তাই? এই নাস্তিকরা বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশে কোনোদিন নাস্তিকদের, ইসলাম বিদ্রোহীদের কোনোদিন জায়গা হয় নাই। বাংলাদেশের মানুষ নামাজ রোজা করুক আর না করুক, ইসলাম বিদ্রোহীদের কখনো ঠিকানা দেয় নাই। স্বাধীনতার পরপর একটা ছিল দাউদ হায়দার কবি, একে দেশ থেকে বিতাড়িত করে ছাড়ছে এই দেশের মুসলমানরা। তারপরে এর আগে বিএনপি সরকারের আমলে ছিল তসফিয়া নাসরিন, তাকে দেশ থেকে বিতাড়িত করে ছাড়ছে বাংলাদেশের মুসলমানরা। আজকের যে নাস্তিকরা আসছে, এদের 19 জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড, গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে, আরো অনেক আছে, যাদের ফেসবুকের লেখাগুলো এখনো আছে ইসলামের বিরুদ্ধে, তাদের গালিগালাজগুলো, তাদেরকে সরকার নিরাপত্তা দিছে। মিডিয়া তাদেরকে মহাবীর এবং মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করছে। ভাই, আমাদের মুক্তিযুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল? আমাদের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল, কিন্তু আজকে এরা ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে দাঁড় করেছে, ঠিক না? আজকে দাঁড়ি টুপি দেখলেই সে কি রাজাকার, ঠিক না? হয় জঙ্গি নয় রাজাকার। এর ভিতরে একটা ভিতরে ইয়াং হলে জঙ্গি, আর একটু বয়স্ক হলে কি রাজাকার। এটা একটা মার্কা পরিণত করছে না? সময় তো ভাইরা, শাহবাগের তরুণদের কিছু অপকর্মের ভিতরে সৌদি আরবে যেহেতু আপনারা আছেন, আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট একটা কথা শেয়ার না করলেই নয়, সবাই তো আর ফেসবুকে ব্যবহার করে না, এই জন্য বলা জিনিসগুলো। তারা ওখানে ফাঁসির অভিনয় করতে গিয়ে অসংখ্য বুড়া, বিশেষ করে চাপ লম্বা দাঁড়িয়েলা এবং পাঞ্জাবি পরা মানুষদের গলায় ফাঁসি দিয়া বুকে লাগায় রাখছে সাইনবোর্ড, এরা যুদ্ধাপরাধী, এদের ফাঁসি চাই, এরা যুদ্ধাপরাধী। এরা বলতে কি? ওই বুড়াটা তো আর যুদ্ধাপরাধী না, এটা তো অভিনয়, তাকে তো জাস্ট অভিনয় করা হচ্ছে না। এরা বলতে কি বোঝানো হয়েছে? এই বুড়ার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে আর পাঞ্জাবি আছে, এরা যুদ্ধাপরাধী। এটা বুঝতে কি পণ্ডিত হওয়ার দরকার আছে? এরা বলতে তো বুড়া তো আর যুদ্ধাপরাধী না, ও তো তাদের লোক, অভিনয় করতেছে তারা। তো এরা বলতে দাড়ি, টুপি এবং পাঞ্জাবি, এ মার্কার যারা আছে এরা হলো কি যুদ্ধাপরাধী। শুধু কি তাই? সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখে বলি, সৌদি আরবের যে জাতীয় পোশাক, এদের সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী একটা পোশাক আবা। আপনারা দেখেন খতিবরা খুতবা দেওয়ার সময় কালো একটা আবা পরেন পাঞ্জাবির উপরে, তোপের উপরে। হারামাইনের খতিব সাহেবরা পরেন এটা, এদেশের বাদশা পরে, এদেশের ঐতিহ্যবাহী একটা পোশাক। এই পোশাক পরে গলায় ফাঁস দিয়া বলতেছে এরা রাজাকার। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের রাজাকার বা যুদ্ধাপরাধী হিসেবে যারা অভিযুক্ত, তাদের কে এই পোশাকটা পরে? কেউ পরে? আজকের যারা জেলে আছে তাদের কেউ এই পোশাকটা পরে? তাহলে এই পোশাকটা পরানোর লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এদের কি রাজাকার টার্গেট না ইসলাম টার্গেট? সম্মানিত ভাইয়ারা, সমস্ত মিডিয়া বলতে গেলে প্রায় সমস্ত মিডিয়া এদের সাথে দলবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আজকের নাটক এবং সিনেমাগুলোতে সবচেয়ে লম্পট, সবচেয়ে চরিত্রহীন বদমাইশ যে চেয়ারম্যানটা হবে, তার মাথায় একটা টুপি, মুখে দাড়ি দিবে। এর মানে কি? টুপি এবং দাড়িকে সমাজের ভিতরে কালার করা। ইতিমধ্যে কালার হয়ে গেছে সমাজের মধ্যে, নতুন করে এটা বলার কিছু নেই। সম্মানিত ভাইয়েরা, এই পরিস্থিতি যখন আমাদের দেশে, আমরা এখানে যারা সৌদি আরবে আছি, আমাদের কি করার আছে? পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কম বেশ জানি, সবাই মোটামুটি অকেফাল আছি। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমরা জানি, সারা দুনিয়াতে সন্ত্রাসী হলো মুসলমানরা। জঙ্গি বলতে কাদেরকে বোঝানো হয়? মুসলমানরা। সারা দুনিয়াতে কয়েকটা জায়গায় যুদ্ধ চলতেছে। এই দেশগুলো আমরা একটু দেখি, কোন কোন দেশের যুদ্ধ চলতেছে এখন বর্তমানে। আফগানিস্তান, সিরিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক চলতেছে। যে কয়টা দেশে যুদ্ধ চলতেছে, এই সবগুলা দেশ অমুসলিম দেশ না মুসলিম দেশ? এই দেশগুলাতে মুসলমানরা মারতেছে না মুসলমানদেরকে মারতেছে? সারা বিশ্বে মার খাচ্ছে মুসলমানরা, সন্ত্রাসীও কে? কি সুন্দর যুক্তি! এটা যদি তারা বলতো, আমার আক্ষেপ ছিল না, তাদের সঙ্গে আজকে আমাদের নামধারী মুসলমানরাও বলতেছে। আফসোসটা হলো সেখানে। সম্মানিত ভাইয়ারা, পৃথিবীর ইতিহাসে বড় বড় কিছু গণহত্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যারা হত্যা করছে। হিটলার কত লক্ষ ইহুদি হত্যা করছে? 60 লক্ষ ইহুদি হত্যা করছে। এরকম বহু গণহত্যা পৃথিবীর ইতিহাসে হয়েছে। একটি গণহত্যা ইসলামের ইতিহাসে কোন শাসক, অনেক খারাপ শাসক ছিল ইসলামের ইতিহাসে, কিন্তু এরকম গণহত্যা ইতিহাসের যেগুলা কলঙ্কিত হয়ে আছে, এরকম একটি গণহত্যাও কোন মুসলমান শাসক করে নাই। ভারতবর্ষ মোগলরা শাসন করছে কত বছর?
700-র বেশি বছর, 750 বছর প্রায়। ভাই, এই মোগলরা এত বছর শাসন করছে, মোগলরা সহি ইসলামের উপরে পুরোপুরি ছিল না, কিন্তু তারপরেও ইসলামকে লালন করত, হোক না কিছুটা ভেজাল ইসলাম। এই মোগলরা যতদিন আরব বা ইন্ডিয়া শাসন করছে, এরা ইন্ডিয়া থেকে একটা তিল আফগানে অথবা যেখান থেকে তারা আসছে সেখানে নেয় নাই, বরং ইন্ডিয়াকে সবকিছু দিয়ে গেছে। আজকের ইন্ডিয়ার গর্বের যে কয়েকটা সম্পদ, কুতুব মিনার বলেন, দিল্লির শাহী মসজিদ বলেন, লাল কেল্লা বলেন, তারপরে তাজমহল বলেন, সব কাদের তৈরি? যেই ভারতকে হিন্দুরা হাজার হাজার বছর শাসন করছে, একটি ইটও রেখে যেতে পারে নাই। 750 বছরে যা কিছু আছে সব মুসলমানরা করে গেছে। আল্লাহ মাহবুল হাসান নদভী তার আল মুসলিমুনা ফিল হিন্দ নামক বইয়ের ভিতরে লিখছেন, ল্যাংরাম যেটা আমাদের দেশে খাই, এর বীজটা আফগানিস্তান থেকে মোগল সম্রাটরা আনে দেশে। দেশকে ভালোবাসার শিক্ষা দীক্ষা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে। সম্মানিত ভাইরা, সেই মুসলমানদেরকে আজকে যুদ্ধাপরাধী, তাদেরকে রাজাকার। কিছু মানুষ যুদ্ধাপরাধী নেই তা না, ইসলাম বিচারের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা চুরি করার পরে তার হাত কাটার নির্দেশ হবে। ওনার কাছে সাহাবা একরাম সুপারিশ করার চেষ্টা করেছিলেন যাতে মহিলাকে রেহাই দেওয়া হয়, মেয়ে মানুষ চুরি করে ফেলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে বললেন, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তারও হাত কাটা হবে। ইসলাম কি ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে? বিচারের পক্ষে ইসলাম। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষে ইসলাম না, কিন্তু বিচারের নামে নাটক করার পক্ষে ইসলাম না। বিচারের নামে দাঁড়ি টুপিকে, ইসলামিক মূল্যবোধকে কালার পরার পক্ষে ইসলাম না। এগুলো ইসলামকে ধ্বংস করার নামান্তর। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব পরিস্থিতি হলো পুরা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, অথচ মুসলমানরাই কি সব সন্ত্রাসী। এবার আসলে আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশের মানুষকে আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? নাম্বার 1, বেদিন। বেদিন বুঝেন কি? ধর্মের কোন বালাই যাদের ভিতরে নাই, যারা ধর্ম নিয়ে মাথা ঘামান না, সোজা কথা। সংখ্যায় সবচাইতে এদের সংখ্যা বেশি, নামাজের চাইতে বেনামাজের সংখ্যা বেশি। ইসলামকে প্র্যাকটিস করে, ইসলাম অনুযায়ী চলে, এরকম মানুষের চাইতে ইসলাম অনুযায়ী চলে না, নামধারী মুসলমান শুধু, এরকম মানুষের সংখ্যা বেশি। এদেরকে নাম দিয়েছি আমি বেদিন, এরা দিন থেকে দূরে। দ্বিতীয় কিছু লোক আছে বদ্দিন। বদ্দিন মানে দিন অনুযায়ী চলে কিন্তু দিন সঠিক দিনের উপরে নাই, ভেজালে ভরা, নামাজ পড়ে ভেজাল সহ। এদের সংখ্যা হলো দ্বিতীয়। 3 নম্বর কিছু লোক আছে সহি দিনের উপরে চলে, এদের সংখ্যা হলো সবচাইতে নগণ্য, সবচাইতে কম। তাহলে 3টা ভাগ হলো। এই 3টা ভাগের ভিতরে যারা বদ্দিন, যারা দিনকে পছন্দ করে না, দিনকে প্র্যাকটিস করতে চায় না, তাদের জীবনে দিনকে আনতে রাজি না, এই যে মানুষগুলো, এই মানুষগুলোর কিছু বক্তব্য আজকের সমাজে কুফরি এবং শিরকি কিছু বক্তব্য আমাদের মনে মস্তিষ্কে ঢুকে বসে আছে। এগুলো সম্পর্কে আমি সংক্ষেপে একটু টাচ দিতে চাই। 1 নম্বর, আজকের সমাজের রাজনৈতিক কারণে অনেক মুসলমান ভাইয়েরা দাবি করেন যে উনি ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। ও ভাই, বেশ কিছুদিন আগে যখন ইরাক হামলা হয় তখন বুশ সাহেব একটা কথা বলছিলেন, ওনার জীবনে, এই মিথ্যুকের জীবনে মনে হয় একটা সত্য কথা বলছে। সেটা হলো এই, উনি বলছিলেন যে আমরা যুদ্ধ করতেছি তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমাদের হয় পক্ষে থাকবে আর না হলে বিপক্ষেদের সাথে থাকবেন, মাঝামাঝি বলতে কিচ্ছু নাই, নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই। কারণ অনেক দেশ তখন বলছিল আমরা কোন দলের পক্ষে না, তখন উনি ওই দলগুলারে ফাঁদে ফেলানোর জন্য বলছিলেন যে নিরপেক্ষ বলতে কিচ্ছু না, হয় আমাদের দলে আসেন না বিপক্ষে যান। এই একটা সত্য কথা জীবনে বলছেন। আসলে নিরপেক্ষ বলতে কোন জিনিস পৃথিবীতে নাই। মুনাফেক, যে মুনাফেক সে কোন দলের পক্ষে? মুনাফেক মুসলমানও না, কাফেরের দলেও না বাহ্যিকভাবে। এ আসলে, এর কি আসলে একটা দল আছে নাকি নাই? আছে, সে কাফের। মুনাফেক আসলে কি শুনতে শোনা যায়, মুনাফেক মনে হয় কোন দলের না, না তারও একটা দল আছে। দল ছাড়া কোন মানুষ পৃথিবীতে নিরপেক্ষ কোন মানুষ হয় না, সোজা কথা। তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ, এটা হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম, যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য। আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি? ধর্ম নিরপেক্ষ। আমার বুঝে আসে না, দেশের রাষ্ট্রীয়, আমাদের জাতীয় ফুল আছে না, জাতীয় ফল আছে, জাতীয় মাছ আছে, জাতীয় কচু আছে কিনা কি জানি,
হয়তো হবে কদিন পরে। ও ভাই, জাতীয় কচু, জাতীয় ডাইল, জাতীয় খের, জাতীয় কুটা, জাতীয় কাদা মাটি, জাতীয় কত কিছুই আছে, কিন্তু জাতীয় ধর্ম থাকতে পারবে না। জাতীয় কি থাকতে পারবে না? স্পষ্টভাবে এদেরকে যারা সমর্থন করে, তারা যদি বুঝে শুনে এদের কুফরিকে বুঝে শুনে সমর্থন করে, তারাও কাফের। আর যদি না বুঝে সমর্থন করে, তাহলে এরা গোমরাহ এবং পথহারা। ভাই, ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই। নাস্তিকরা, বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে, সরাসরি বলতেছে। ইমরান চৌধুরী কয়দিন আগে বলল, মুসলমানরা মসজিদ থেকে বাইরে হয় নামাজের পরে যা মন্দির পাহারা দেন, আমাদেরকে মন্দির পাহারার ডিউটি দিয়েছেন উনি। লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জ্বালা আসবে? মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে এখন, নাস্তিকরা আগে ইসলামের বিরুদ্ধে বলতে, তাও একটা ভালো ছিল। এখন ওরা নতুন করে একটা শুরু করছে, ওয়াজ নসিহত শুরু করছে। সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালিগালাজ শুনতো, এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয়, ওয়াজ নসিহত হয়। কয়েকদিন আগে এক এমপি বললো, নাস্তিক এমপি, আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কমিউনিস্ট, স্বঘোষিত নাস্তিক। সে এমপি বলল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ধর্ম নিরপেক্ষ ছিল, ওনার নাকি কোনো ধর্ম উনি বিশ্বাস করতেন না। ওনার রাষ্ট্র, মদিনার রাষ্ট্রের নাকি কোনো কি ছিল না, ধর্ম ছিল না। এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায় গিয়ে ঠেকছে, কতটা এরা বেপরোয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় মুসলমানের দেশে, বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম নিরপেক্ষ আখ্যায়িত করে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা করে। সম্মানিত ভাইরা, এইরকম নাস্তিক বিএনপিতেও আছে। অনেক ভাই মনে করেন না যে সরকারের সমালোচনা করে তাহলে এই সরকারের বিরুদ্ধে লোক না। ভাই, আমরা ইসলাম বিরোধীদের বিপক্ষে। তারা যে দলেই আশ্রয় নিয়ে থাকুক, যে দলেই মাথা গুজায় থাকুক না কেন, যে দলেই থাকুক না কেন, এখন এরা ক্ষমতা আছে, এদেরটা বেশি প্রকাশ পাইছে, তাই বলতেছি আমরা। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা কোন মুসলমানের জন্য জায়েজ না জায়েজ নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র দিন হলো কি? ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যারা বলে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রের কোনো কি থাকবে না, ধর্ম থাকবে না। আপনারা টেলিভিশনে, সমস্ত টেলিভিশন গুলাতে, টকশো গুলাতে দেখা যায় আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ম। ধর্মের কারণেই দেশের কি হচ্ছে না, উন্নতি। আমাদের জাতীয় বেঈমানরা মাথায় কসকসা দেখেন না, চকচক করে ক্যামেরাতে, টেলিভিশনে, সব আমেরিকান তেল লাগানো, ইহুদি খ্রিস্টানদের তেল লাগানো। এই আমেরিকান তেল লাগায় আয়সা এসব বুদ্ধিজীবী নাস্তিক বেঈমানের দালালরা সব সময় বলে যে যেদিন আমাদের সমাজ থেকে, রাজনীতি থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে ইসলামকে উঠাই দেওয়া যাবে, সেদিন দুধের নহর বইবে আমাদের দেশে। সম্মানিত ভাইরা, কুফরি আর কোথায় গেলে আলেমরা মুখ খুলবে? কুফরি আর কোথায় গেলে আমরা মুখ খুলতে বাধ্য হব? এই সমস্ত কুফরি ওরা নিজেরা করতো এক সময়, এখন 16 কোটি মানুষকে তার দিকে আহ্বান করতেছে, এবং শত শত লক্ষ লক্ষ যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আগে একটা সুবিধা ছিল, এককালে মানুষ কাফের হয়ে গেলে মুসলমান থেকে অমুসলমানদের দলে চলে যেত, বুঝা যেত এই লোকটা কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। এখন অমুসলমান হয়ে মসজিদেই থাকে, সে অমুসলিম কিন্তু আবার নামাজ পড়তে আসে, আবার দেখবেন টুপি লাগায়, আবার সে আল্লাহরে বিশ্বাসও করে না। সম্মানিত ভাইয়েরা, ধর্ম নিরপেক্ষ যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কেন থাকবে না? কারণ হলো আল হাক্কু ওয়াদিহ, সত্য একেবারে সুস্পষ্ট। সত্য একেবারে কি? সুস্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, বাতিল বিদরিত হয়ে গেছে, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনারা যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, 3টা প্রশ্ন করবেন না? যারা করেন যে আমি মুসলমান আবার ধর্ম নিরপেক্ষ, আপনারা যদি কবরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন না আল্লাহ ফেরেশতা? মান রব্বুক ওমা নবিয়্যুক ওমা দীনুক। যখন তোমার দিন কি এটা জিজ্ঞাসা করা হবে, তখন যে ধর্ম নিরপেক্ষ সে কি বলবে? বলবে আমার ধর্ম নিরপেক্ষ। মুগের বাড়ি একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। সম্মানিত ভাইয়ারা, এই একটা কুফরি আজকে সমাজে ছেয়ে গেছে। কবর পূজা, মাজার পূজা আমাদের সমাজে যেরকম একসময় ছেয়ে ছিল, আলহামদুলিল্লাহ এখন কমতেছে। এই কুফারিটা এখন ঘরে 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 মানুষের মুখে মুখে পৌঁছে গেছে। অনেক মানুষ মনে করে এটা ঠিক,
অথচ এটা কুফরি। ধর্মের ব্যাপারে কোন মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না, অসম্ভব। আচ্ছা, এই বুদ্ধিজীবীরা টেলিভিশনে ধর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় সময় একটা যুক্তি আপনারা শোনান, বলে যে আচ্ছা রাষ্ট্র কি আবার নামাজ রোজা করে নাকি? রাষ্ট্রের ধর্ম দরকার কি? নামাজ রোজা কারা করে? মানুষ করে। তো আপনাদের ধর্ম যার যার, রাষ্ট্র তো ধর্ম করে না, রাষ্ট্রের ধর্ম থাকার দরকার কি? তো এক যুবক আদালতের এ জাতীয় একটা রিট বা মামলার পরিপ্রেক্ষিতে এক যুবক জজকে বলেছিল, জজ সাহেব আপনার যুক্তি আমি মানলাম, রাষ্ট্র বা দেশে তো আর নামাজ কালাম পড়ে না, দেশের ধর্ম দরকার কি? এই জন্য আমাদের ধর্ম আমরা যার যার, দেশের কোন ধর্ম পরিচয় থাকার দরকার নেই। তা আপনার কাছে আমার প্রশ্ন, দেশে কি কথা বলে? তাহলে রাষ্ট্রের আবার ভাষাটা আছে, রাষ্ট্রভাষা বাংলা কেন? আবার এটার জন্য আবার যুদ্ধ করলাম, স্বাধীনতা অর্জন করলাম, আন্দোলন করলাম, এত কিছু করলাম, রাষ্ট্র নামাজ রোজা পড়ে না, সেজন্য রাষ্ট্রের ধর্ম দরকার নাই। তো রাষ্ট্র তো কথা বলে না, রাষ্ট্র ভাষা দরকার কি? নিজের বেলায় 16 আনা যদি বলে যে ভাই আপনার স্ত্রীটা অন্যজনের সাথে শেয়ার করেন, কেউ রাজি হবে? আপনি পকেটে যে টাকাগুলো আছে সেগুলোর পর উদার হয়ে যান, যে মনে চায় নেক, বাধা দিবেন না? দিবেন না। ধর্মের বেলায় আরেকটা কুফুরি, নব্য নাস্তিকতা আরেকটা হলো যে ধর্মের বেলা আমাদের উদার হতে হবে। কি হইতে হবে? উদার হইতে হবে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত গুলা কারা করে? যাদেরকে মাটিতে শোয়া পেটের উপরে একটা পাড়া দিলে শুদ্ধ করে সূরা ফাতিহাটাও বলতে পারবে না। ওনারা ফতোয়া দেন আলেমদেরকে এবং 16 কোটি মানুষকে, মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না, বাড়াবাড়ি করা, আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। রাজনীতির নামে, দলবাজির নামে, অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে, শুধুমাত্র ধর্মের বেলায় কি করা যাবে না? আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলা? যে কোনো বেলা আল্লাহ তাআলা কি করেন না? বাড়াবাড়িকে পছন্দ। কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে? আপনি এটা গান শুনতেছেন, আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ, বন্ধ করেন, এটা হারাম, তো সঙ্গে সঙ্গে বলবে কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। বাড়াবাড়ি কাকে বলে? বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া। গান না শোনা এটা ধর্মের ভিতরের জিনিস না বাইরের জিনিস? ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমনে হবে? বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই, আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি? আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতেছে। আগে টিভিতে আমার সবচাইতে ঘৃণিত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কবির, চাবায় চাবায় কথা বলে। উনি কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম ফতুয়া দিচ্ছেন যে যারা, উনি বলেন যে আমি যতটুকু জানি কোরআন আর হাদিসে কোথাও বলা হয় নাই যারা নবীকে গালি দিবে তাদের কোনো শাস্তি দিতে হবে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, তাদের শাস্তি আল্লাহই দিবে। কি মুমিন মুসলমান চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহর প্রতি কি বিশ্বাস! যারা নবীকে গালিগালাজ করবে এদের সাইজ করবে আমার আল্লাহ। আর যত বিচার আছে যুদ্ধাপরাধ ইত্যাদি এগুলো সব আমার দায়িত্ব, যেগুলাতে আমার সুযোগ সুবিধা আছে আমি ইসলামে বাঁচ দিতে পারবো, যেসব বিচার দিয়া এইগুলো আমি করব। আর নবীকে গালি দিল, আল্লাহকে গালি দিল, এগুলার বিচার আমি করবো না, এগুলা কে করবে? মহান রব্বুল আলামিন করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন 4টি শাস্তি আল্লাহ তাআলা জজকে বাইসে দিয়েছে, 4টার ভিতরে একটা জজ নির্বাচন করবে। আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। অমুসলমান হওয়া এক জিনিস, আপনার অমুসলমান হয়েছেন আপনারটা নিয়ে আপনি থাকেন, কিন্তু আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, গালিগালাজ করতেছেন, কটাক্ষ করতেছেন, তা আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা 4টি শাস্তি রাখছেন। 1 নম্বর ছুলে চড়িয়ে মৃত্যুদণ্ড, 2 নম্বর সাধারণ মৃত্যুদণ্ড, 3 নম্বর হাত পাও কাটা বিপরীত মুখ থেকে, 1 হাত 1 পাও, 4 নম্বর দেশান্তর করা। এই 4টির যে কোনো একটা শাস্তি আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করলে। ভাই আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকাশ্যে ইসলামের প্রচারের জন্য কোথায় উঠেছেন? কোথায় দাঁড়াইছেন? সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া উনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকছেন, তোমরা আসো। সেখানে সবাই আসছে, তার ভিতরে আবু লাহাবও আসছে। তখন সবাই বলল, তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মোহাম্মদ? উনি বলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে শত্রু আসে তো তোমরা বিশ্বাস করবা? বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। কি করবা? বলে এটা থেকে আত্মরক্ষার চেষ্টা করবো আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে বিশ্বাসী করে থাকো তো তোমাদের এই জীবনের আড়ালে, এই জীবনটা একটা পাহাড়ের মতো আড়াল হয়ে আছে, আখিরাতকে দেখছো না জীবনের কারণে, মৃত্যু হলে তখন দেখবা। এই জীবনের আড়ালে তোমাদের জাহান্নাম, তোমাদের শত্রুর ভূমিকা অপেক্ষা করছে, সেটা থেকে বাঁচার জন্য তাওহীদে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো। এই কথা বলার পরে আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিল। এটা বুখারী শরীফে আসছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, এই কথা বলার জন্য আমাদেরকে আনছো, তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু বদদুয়া দিয়ে কি বলল? তুই ধ্বংস হ। কোরআনে কারীমে অসংখ্য কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে, তার বিপরীতে আল্লাহ কোনো গালি
গালি ঠিক না, আল্লাহ সম্পর্কে অনেক কটূক্তি করছে, তার জবাব পাল্টা আল্লাহ তাআলা খুব একটা দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার মাত্র আবু লাহাব বলছিল তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব, আবু লাহাব নিজে তার 2 হাত ধ্বংস হোক। শুধু এই বদদোয়া করেন না, এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন। 16 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এই তাব্বাত ইয়াদা যতবার পড়বে ততবার আবু লাহাবের উপরে কি হবে? সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল কয়বার? বদদোয়া করছিল। তার জবাবে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করায়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে আছেন। আর আমাদের নুরুল কবির সাহেব বলেন কি, রাসূল অমানার কোনো কি নাই, শাস্তি নাই। সম্মানিত ভাইরা, আমি কথা গোছায় আনতেছি। এই ধরনের নাস্তিকতাপূর্ণ কথা, বেঈমানদের কথা সীমার শেষ পর্যায়ে চলে গেছে, সীমা লঙ্ঘন করে গেছে। এদের কুফরিগুলোর ভিতরে একটা তো ধর্মনিরপেক্ষতা, আর হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আপনি যে কোনো হারাম কাজের ব্যাপারে বলতে চান যে এটা হারাম কাজ, সঙ্গে সঙ্গে বলবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। যারা এটাকে বাড়াবাড়ি করার কথা বলছে, করে এটাকে অন্যায় মনে করতেছে, তারা নিঃসন্দেহে কুফরি করতেছে। কারণ হারামকে হালাল মনে করা কি? কুফরি। সম্মানিত ভাইরা, আরেকটা কথা খুব মুখরোচক, শুনতে খুব ভালো শোনা যায়। আমরা অনেকে হয়তো বলি ধর্ম যার যার, ধর্ম দলিল কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার, এটা দলিল কি? লাকুম দীনুকুম। ভাই, আজ পর্যন্ত পৃথিবীতে দাঁতি বেদাতি কোন আলেমের মুখে আপনারা শুনছেন যে ধর্ম যার যার না, যার যার ধর্ম শেষে করবে না, সবাই মিলে সব ধর্ম করতে হবে, এরকম কোন আলেম বলছে আজ পর্যন্ত? তাহলে এটা বলার অর্থটা কি? যার যার ধর্ম শেষে করবে, এটা তো আমরাও বলি, তাহলে এটা ওদের মুখ থেকে বলার দরকার কি? এটা ওরা একসময় এটা বলতো। গত পূজাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয়েছে কি, দুর্গা পূজায় সবাই একাত্ম হয়ে গেলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়া যাবে। আবার বলা হচ্ছে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ সবাই উৎসবে যান, দুর্গা পূজায় যান। সম্মানিত ভাইয়েরা, আহ্বান করতেছে কুফরি এবং শিরক করার জন্য সরাসরি, এবং বহু মুসলমান বিভ্রান্ত হচ্ছে। টেলিভিশন আলারা ওই পূজা অনুষ্ঠানে যদি 3টা টুপিওয়ালা মানুষ যায়, তো ওইগুলোর কাছে ক্যামেরাটা নিয়ে বলবে আপনার কাছে কেমন লাগছে, সে বলবে আমার কাছে খুব ভালো লাগছে, সবাই আমি আসার আহ্বান করতেছি। এই যে চক্রান্ত ইসলামের বিরুদ্ধে, এই যে ষড়যন্ত্রগুলো, এগুলোর একটা মুখরোচক বক্তব্য হলো ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এবার বাড়াবাড়িটা কারে বলে? আল্লাহর আইন লঙ্ঘন করবা, আমি সেটার বিরুদ্ধে বলবো, এটার বাড়াবাড়ি বলে? কোনটা বাড়াবাড়ি আর কোনটা সঠিক, এটার ফতোয়া দিবে ওলামা একরাম। কিন্তু আজকে ফতোয়া দিচ্ছে কে? নাস্তিক এমপিরা, নাস্তিক টিভি টক শোরা, হিন্দুরা, তারা ফতোয়া দিচ্ছেন। সম্মানিত ভাইরা, এসব কথা থেকে বিরত থাকবেন। অনেকে মনে করেন ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এই কথাগুলো কালিমাতুল হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাগুলো সত্য কিন্তু মতলব খারাপ। 3 নম্বর আরেকটা কথা আমরা বলি, সেটা হলো এটা, নারীদেরকে আজকে নারী দিবস, আজকে বিশ্ব নারী দিবস। যেহেতু এখানে অনেক মা বোন আলোচনা শুনতেছেন, আমরা সবাই কোনো না কোনো ভাবে নারীদের সাথে অবশ্যই সংশ্লিষ্ট। নারীরা আমাদের জীবনে কেউ মা, কেউ বোন, কেউ স্ত্রী, কেউ কোনো না কোনো ভাবে জড়িত। নারীদেরকে ইসলামের বিরুদ্ধে অবস্থা, যুবকদেরকে এসব মুখরোচক কথা বলে ইসলামের বিরুদ্ধে দাঁড় করেছে নাস্তিকরা। নারীদেরকেও ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড় করেছে। নারীদেরকে কি বলে? তোমাদেরকে সমান অধিকার দেওয়া হবে। কি দেওয়া হবে? তো সমান অধিকার পাইতে হলে কি করতে হবে? তোমাকে ঘরের বাইরে হইতে হবে, তোমাকে ইনকাম করতে হবে। কারণ তুমি যদি স্বামীর উপরে ডিপেন্ড থাকো, তার উপরে নির্ভর করো, তার ইনকামে চলো, তাহলে তোমার বড় গলায় কিছু বলার থাকবে না। সেই ইচ্ছা করলে তোমাকে বাইর করে দিতে পারে। তুমিও ইনকাম সোর্স বাইর করো, যাতে করে তুমিও তারা কি দিতে পারো, লাল কার্ড দেখাইতে পারো। এই একটা মুখরোচক কথা, শুনতে কত সুন্দর শোনা যায়। সমাজ ভাইরা, নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কিছু দায়িত্ব দিয়েছেন, সৃষ্টিগতভাবে। যেমন সন্তান লালন পালন, সন্তান গর্ভধারণ, এটা কার কাজ? সন্তান গর্ভে ধারণ নারীর কাজ না পুরুষের কাজ? পৃথিবীতে কোন পুরুষ চাইলে সন্তান গর্ভধারণ করতে পারবে? নারী যদি বলে যে আমি তো 4টা সন্তান নিলাম, এবার তুমি একটা নাও, সম্ভব কারোর জন্য নেওয়া? সৃষ্টি আল্লাহ তাআলা এভাবে করছেন, জীবনের মূল্যবান একটা সময়, গর্ভধারণের 10টি মাস, তার আগের পরের এই দীর্ঘ একটা সময় নারীর দেহের ভিতরে আল্লাহ তাআলা সন্তান জন্মদানের সিস্টেম রেখে দিয়েছেন। এই ডিউটিটা নারীর না পুরুষের? নারীর। 2 নম্বরে আসেন, সন্তান জন্মগ্রহণের পরে তার যে খাদ্য, খাবার, দুধ, এটা আল্লাহ তাআলা পুরুষের বুকে রাখছেন না নারীর বুকে? পুরুষ চাইলেও কি এই দায়িত্বটা পালন করা সম্ভব? কিয়ামত পর্যন্ত নারী তার এই দায়িত্ব পালন করতে বাধ্য কি বাধ্য না? এরপরে আসেন সন্তান লালন পালন।
এটাও আল্লাহ তাআলা মায়ের সঙ্গে সন্তানের লালন পালনের একটা ন্যাচারাল সিস্টেম আল্লাহ তাআলা করে রাখছেন। এটা বাপে চাইলেও কি হয় না, সম্ভবপর হয় না। সম্মানিত ভাইরা, নারীর গর্ভে যখন সন্তান থাকবে তখন তার জন্য বাহিরে মাটি কাটাটা অথবা গাড়ির ড্রাইভিং সিটে বসা অথবা অফিস করা উপযোগী না বাসায় থাকা উপযোগী? সন্তানকে দুধদানের সময়, মাসিকের সময়, সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাবের সময় বাসাটা তার জন্য উপযোগী না? আল্লাহর সৃষ্টির সিস্টেমের দিকে তাকাইলে যার মাথায় ঘৃণা আছে সে চিন্তা করবে নারীর দায়িত্ব ভিতরে বাহিরে না। আজকে কি করা হয়েছে, নারীকে বলা হয়েছে তোমাকে স্বাধীন করা হবে, তোমাকে তোমার অধিকার দেওয়া হবে। অধিকারের নাম দিয়া নারীকে ডিউটি করাচ্ছে না? আপনিও চাকরি করেন, ম্যাডামও চাকরি করে। আচ্ছা, ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো এই ম্যাডামের যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, সন্তান প্রসব করা, মাসিক হওয়া, অন্যান্য যে দায়িত্বগুলো আল্লাহ দিয়ে রাখছেন, এগুলোর ম্যাডাম তো ঠিকই পালন করতে হচ্ছে নাকি? না সেগুলো আপনি নিতে পারছেন অর্ধেক? ম্যাডামকে আল্লাহ তাআলা যে ন্যাচারাল দায়িত্বগুলো দিচ্ছেন, সন্তান গর্ভধারণ করা, দুগ্ধদান করা, লালন পালন করা, আরো অন্য যেসব দায়িত্ব আছে, মাসিকের যে সমস্ত গ্লানি আছে, এগুলো সব নারী নিজে বহন করতেছে কি করতেছে না? এগুলোর পাশাপাশি অতিরিক্ত আপনি যে ইনকাম করতেছেন তার থেকে একটা দায়িত্ব উনিও নিলেন। এখন আপনি 10,000 টাকা বেতনে চাকরি করেন, উনি 5,000 টাকা বেতনে চাকরি করে, উনিও আপনার দায়িত্ব ছিল ইনকাম করা, সেখানকার অর্ধেক ওনার ঘাড়ায় দিলেন। নারীরে অধিকার দেওয়ার নাম করে তার যে ডিউটি আছে সেটা তো করাচ্ছেনই, আপনার ডিউটির অর্ধেক তার দিয়ে করে নিচ্ছেন। ইসলামের ভিতরে মুক্তি আজকে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করে রাস্তা বের করছে, আজকে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করে ইসলাম সম্পর্কে ভুল বুঝাচ্ছে। আমরা যারা যুবক আছি আমাদের করণীয় আছে, আমাদের দায়িত্ব আছে। আল্লাহ তাআলা আমাদের উপরে যে দায়িত্ব দিয়ে রাখছেন এই সমাজকে পরিবর্তনের জন্য সবচেয়ে বড় দায়িত্ব যুবকদের। আমরা কি করব একজন যুবক হিসাবে? 1 নম্বর, এই সমস্ত পরিস্থিতি দেখে একজন মুসলিম হিসেবে তওবা করা দরকার। আমাদের কি করা দরকার ভাই? সচেতন, শক্তিশালী, সামর্থ্যবান পুরুষ হিসাবে আমরা তওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, পিছনের যে জীবন গেছে নতুন জীবন গড়ব। আমি ইসলামের ধারক হব, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের ঝান্ডাবাহী হব। ইসলামের ধারণ করার দায়িত্ব একজন মুসলিম হিসাবে আপনারও, শুধুমাত্র আলেমদের দায়িত্ব না। আমাদের দেশে যে কোনো আন্দোলনে ইসলামের বিরুদ্ধে কিছু হলে দেখা যায় একটু পিয়ালা কিছু মানুষ বাইরে হয়েছে, কেন? বাকিদের রসুল নাই, বাকিদের আল্লাহ নাই, বাকিদের জান্নাত জাহান্নাম নাই, তাদের দায়িত্ব নাই? আমাদের সবার দায়িত্ব আছে। অতএব 1 নম্বর কাজ হলো তওবা করা। কি করা দরকার ভাই? তওবা হলো কি? দল পরিবর্তন করা। রাজনৈতিক দল পরিবর্তন করে দেখেন না, সেম এরকম তওবা হলো জীবনকে পরিবর্তন করা। সম্পূর্ণ নিজের জীবনের টার্গেট বানান আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জীবনে যা করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসলামকে আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট হিসাবে স্থির করে ইসলামের ঝান্ডাকে সমাজে প্রতিষ্ঠিত এবং উঁচু করার জন্য জীবনে সংকল্প করেন। এটা হলো তওবা। 2 নম্বর, এই তওবা করে আপনি ইসলামের খেদমত করতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন না করার ফলে একটা সমস্যা দেখা দেয়। কি সমস্যা দেখা দেয়? ইলম অর্জন না করার ফলে আপনি ভালো করতে গিয়ে কি করবেন? খারাপ করবেন। আমাদের দেশে কিছু ভাই আছেন ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ইসলাম বিরোধীদেরকে মোকাবেলা করতে গিয়ে এমন কিছু পথ অবলম্বন করেন যেগুলোকে ইসলাম সাপোর্ট করে না। যেমন আমাদের শেখ আব্দুল্লাহ হাদি ইঙ্গিত করেছেন, অনেকে জিহাদের ডাক দিয়েছেন। অনেক তথাকথিত মুফতিরা স্পষ্টভাবে বলছেন বাংলাদেশে এখন কি করা ফরজ? জিহাদ করা ফরজ। মনে রাখবেন, জিহাদ একমাত্র অস্ত্রের জিহাদ যেটা, এটা একমাত্র কার বিরুদ্ধে হতে পারে? কাফেরের বিরুদ্ধে হতে পারে। এমনকি মুনাফিকের বিরুদ্ধে জিহাদের কোনো অনুমতি ইসলাম দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুনাফিককে হত্যা করছেন? করেন নাই। তাহলে মুনাফিকের বিরুদ্ধে কোনো যুদ্ধ কি চলবে? চলবে না। একটা উপমা অনেকে হয়তো শুনছেন বা বুঝার জন্য, একটা সাপ আপনার সামনে পড়ে আছে, সামনে দিয়ে যাচ্ছে, বিষাক্ত সাপ। এটাকে মারা সহজ না কঠিন? তুলনামূলক সহজ। আরেকটা সাপ আপনার হাতার ভিতরে ঢুকে বসে আছে, এর মারা সহজ না কঠিন? একে মারতে গেলে কামড় দিতে পারে। একে মারতে হলে অত্যন্ত টেকফুলি মারতে হবে, কৌশলে মারতে হবে। যেই সমাজে মুসলমানদের লেবাস ধারণ করে, মুসলমানদের নাম ধারণ করে, মুসলমানদের ভিতরে ঢুকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রে এদেরকে মোকাবেলা করা সহজ না, কঠিন। এদেরকে লাঠি মারলেই হবে না, কারণ তারা তো নামে মুসলমান, মুখে মুসলমান দাবি করতেছে। আপনি তাদেরকে হত্যা করার অনুমতি নেই যেমনি সেমনি। অতএব ইলম অর্জন করতে হবে। আপনি যদি এগুলো মোকাবেলা করতে চান তাহলে কোরআন এবং হাদিসের সহিহ ইলম অর্জন করতে হবে। আজকে যুবকরা কোরআন হাদিসের সহিহ ইলম নাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি সমর্থন করতেছে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জানে না। আজকে আমাদের উচিত ছিল আমাদের উদ্যোগে লক্ষ লক্ষ রাহিকুল মাকতুমের কপি, সিরাতের কপি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে পৌঁছে দেওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থাতে ইসলামের কোনো নামগন্ধ নাই, সেজন্য সেখান থেকে তৈরি হচ্ছে সব নাস্তিক, আধা নাস্তিক, শিকি নাস্তিক, সেমি নাস্তিক। এই জন্য আমাদের ইলমের চর্চাটা করতে হবে। সৌদি আরবে কোরআন এবং হাদিস সহিভাবে শেখার জন্য এদেশের সরকার যে ব্যবস্থাপনা রেখেছেন,
আমরা কেউ যদি ইচ্ছা করি শুধু যে আমি কোরআন হাদিস সম্পর্কে সহি ইলম অর্জন করে যাব, তো এর চাইতে ভালো কোনো সুযোগ আর জীবনে কোনো দেশে কোনো অবস্থাতে আমাদের জীবনে আসার কথা না। কথা ঠিক না? এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আমি অনুরোধ করব, কোরআনে কারীমের বাংলা এখানে পাওয়া যায়, হাদিসের বাংলা এখানে পাওয়া যায়, সহি কোরআন সুন্নাহ ভিত্তিক মাসাইলের বই এখানে পাওয়া যায় এবং এখানে আলোচনা হয়। যে যেখানে আছেন ইসলামিক সেন্টারগুলোর সাথে যুক্ত হন। নতুন ভাইদেরকে, যাদের ভিতরে বিভ্রান্তি আছে, ভুল ধারণা আছে, এদেরকে সেখানে যুক্ত করেন। বহু মানুষ আমাদের দর্শে আসছে, একসময় আলেমদেরকে গালিগালাজ করতো, এখন ভুল ভাঙছে, এরকম বহু লোক আছে। এই মজলিসে অসংখ্য লোক এরকম আছে। অতএব আমরা ইলম শিক্ষা করব। 3 নম্বর যে কাজটা করা দরকার, যৌবন বয়সে ইবাদত করা একটু কঠিন, মনে চায় না, মনে কুকর্মের দিকে টানে, তাই না? কারণ আমরা মনে করি যে যৌবনকালে কুকর্ম করে পরে ভালো হয়ে যাবো, এটা টার্গেট আছে না? কুকর্ম করা সহজ হয় বয়সে। ভালো কাজ করার জন্য সবর করতে হবে, সবর আলা তাআ। ভালো কাজের জন্য নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, একটু কষ্ট করতে হবে, নিজের সঙ্গে মুজাহাদা করতে হবে। 4 নম্বর যেটা, সেটা হলো যে একনিষ্ঠ হতে হবে, মুখলেস হতে হবে, ধান্দাবাজি করা যাবে না, কোন স্বার্থের জন্য না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া দায়িত্ব, অর্পিত দায়িত্ব পালনের জন্য আমাকে কোরআন হাদিস শিখতে হবে এবং কোরআন হাদিস সমাজে প্রচার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম যখন শুরুতে ছিল তখন গরিব ছিল, আবার এককালে আসবে তখন কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। গরিব মানে কি? গরিব শব্দের অর্থ হলো মুসাফির, পথিক, যারা কেউ চিনে না, জানে না, অসহায় এক কথায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম যখন শুরু হয়েছিল তখন অসহায়ের মতো ছিল, কেউ ইসলামকে জায়গা দিত না। এমন এক সময় আসবে যখন ইসলাম আবার গরিব হয়ে যাবে, কেউ ইসলামকে আশ্রয় দিবে না। আজকে সারা দুনিয়াতে ইসলামের পরিচয় দেওয়াটাই কি হয়ে গেছে? দোষক হয়ে গেছে। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা। যারা এই গরিব অবস্থাতে ইসলামকে, গুরাবার ব্যাখ্যা অন্য হাদিসে আসছে, যারা মানুষকে সংশোধন করবে, সমাজকে ঠিক করবে, তারাই হলো এই গুরাবার অন্তর্ভুক্ত। যারা এই গরিব অবস্থায় ইসলামকে সহায়তা দিবে, ইসলামের জন্য কাজ করবে, তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, কথা লম্বা করবো না। বেদাত থেকে বাঁচা দরকার, যুবকদেরকে ইলম শিক্ষা দরকার, শিরক মুক্ত ইলম শিক্ষা দরকার। তৌহিদের উপরে আসহাবে কাহফ যেরকম তৌহিদের জন্য দেশ ত্যাগ পর্যন্ত রাজি হয়েছেন, এরকম তৌহিদের শিক্ষা, তৌহিদি প্রেরণা অর্জন করা। আর এগুলো এদেশে একমাত্র ইসলামিক সেন্টারগুলো দ্বারা সম্ভব। অনুরূপ ভাবে যুবকদের নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অসৎ সঙ্গ, খারাপ সঙ্গের কারণে যুবকরা নষ্ট হয়। ভালো সঙ্গ অবলম্বন করা, একটু দিনদার, একটু আল্লাহর ভয় আছে, এরকম মানুষের সাথে চলাফেরা করবেন, তাহলে দেখবেন নিজের ভিতরে ইনশাআল্লাহ আস্তে আস্তে কি আসছে? পরিবর্তন আসছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশের যুবক সহ সারা দুনিয়ার যুবকদেরকে আল্লাহ তাআলা সংশোধন করে দেন। আল্লাহ তাআলা আমাদের দেশে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সারা বিশ্বে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত নসিব করেন। আর হেদায়েত নসিব না থাকলে আল্লাহ তাআলা তাদের বিষ দাঁতগুলো ভেঙে দেন। আমরা দুর্বল, আমরা অপরাধী। আমাদের দুর্বলতার কারণে আজকে বাতিল মাথা ছাড়া দিয়ে উঠছে সারা দুনিয়াতে, সারা দেশে, দেশের প্রতিটা জায়গাতে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো মোকাবেলার শক্তি দিয়ে দেন। সবচেয়ে বড় জিনিস হলো আমাকে নিজেকে আগে গড়ে তুলতে হবে। সবার আগে নিজেকে গড়ো। আমি নিজে আগে খাঁটি মুসলিম হইতে হবে, খাঁটি ইসলাম শিখতে হবে। এরপরে সমাজে এই অন্ধকারের বিরুদ্ধে আমাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এই যুদ্ধ বলতে অস্ত্র আর তরবারির যুদ্ধ নয়। মুসলমানদের সমাজে সবচেয়ে বড় যুদ্ধ হলো কি? অন্ধকারের বিপরীতে আলো জ্বালিয়ে দেওয়া, শিক্ষার প্রসার করা। আর অন্যায় হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কিন্তু সেটা হতে হবে শান্তিপূর্ণভাবে। অশান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মায়ের, ধৈর্য, ভাঙচুর, আগুন, জ্বালাও, পোড়াও, এগুলোর মাধ্যমে কোন ইসলাম প্রতিষ্ঠা কিয়ামত পর্যন্ত কোনোদিন কি হবে না? সম্ভব হবে না। অন্যায়ের উপরে ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠা হয় না। তবে কিছু লোক আছে আবার অন্যায় দেখলে বলে, অনেক ইসলামিক লোক, অনেক দাঁড়িয়ে লোক আমি দেখছি বলে যে নবীর অবমাননা করলে নবীর মর্যাদা কি কমবে? তার মানে উনি বলতে চাচ্ছেন যে আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। যে মনে চায় নবীর গালি দেখ, তাতে কি নবীর মর্যাদা কমবে? তাই বলে আপনার বাপের 10টা গালি দেই, তাতে আপনার বাপের মর্যাদা কমবে না, কিন্তু আপনার তো ঠিক রক্ত গরম হয়ে যাবে। এগুলো হলে ইমানি জজবা না থাকার কারণে অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই টুটাফাটা কিছু ভাঙাচোরা কথা যেগুলো হয়েছে, এর ভিতরে যেগুলো উপকারী কথা, এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন। ভুল কোনো কথা হয়ে থাকলে আল্লাহ তাআলা সেটা মুছাই দেন আমাদের অন্তর থেকে। জাযাকুমুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আরেকটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের মুসলিমরা যে ভূমিকা এখন নিল আর কি সরকারের বিরুদ্ধে, এটা কি সঠিক কিনা? জুলুম সম্পর্কে আজকের আলোচনা যদি ভালো করে শুনে থাকেন তো আশা করি স্পষ্ট যে জুলুম হতে পারে, আর নিশ্চয়ই জুলুম, কিন্তু জুলমের প্রতিরোধ জুলুম দিয়ে করা যায় না। আর এইভাবে রাস্তায় নেমে
দুই পক্ষ থেকে মুসলিমরা খুন হচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আর একজন দুইজনের প্রাণ যাওয়া 1000 জনের প্রাণ যাওয়ার চাইতে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মজলুম তাদের জুলুম দূর করুক, আর যারা জালেম তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। আমার আলোচনাতে আশা করি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে বোঝার চেষ্টা করবেন যে তাতে বলা হয়েছে যে এরকম রাস্তাঘাটে বেরিয়ে এদিকে মুসলিমকে মারছে দুই পক্ষ থেকে, এটা কোনো মতেই জায়েজ নয় শরীয়তে। এগুলো পশ্চিমারা শিখিয়েছে, ওদিন আসার যাদের কাছে দিন ইসলাম নেই তারা শিখিয়েছে, দিন ইসলাম শিখাই না। আল্লাহ পাক এক কথায় সৎ লোকদের হেফাজত করেন, ভালো মানুষদের হেফাজত করেন, আর জালেমদেরকে অসৎ লোকদেরকে হেদায়েত দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আমার আরেকটা প্রশ্ন ভাই, যে ব্লগাররা যে ইন্টারনেটে নবী রাসূলদের সম্বন্ধে যা তা লিখছেন বর্তমানে বাংলাদেশ থেকে, এবং তাদেরকে সরকার সহযোগিতা করছেন, তাদেরকে শহীদ ঘোষণা করছেন, তারপর এরা যে শাহবাগ চত্বরে মিছিল মিটিং করছে, এক্ষেত্রে এটার জন্য আমরা সাধারণ মুসলমানরা কি করতে পারি? এভাবে যে নবী রাসূলদের অবমাননা করে লিখছেন, সেটা নিয়ে গান বাজনা হচ্ছে, সেখানে সরকার সহযোগিতা দিচ্ছেন, সেখানে আমাদের কি করণীয়? আমাদের প্রথম করণীয় হচ্ছে যে যারা নাস্তিক, বেদিন, বিধর্মী, আল্লাহ সম্পর্কে বা আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে উল্টো পাল্টা কথা লিখছে, তাদের সম্পর্কে আমাদের দোয়া করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক। আর যদি তারা হেদায়েতের পথে না আসে, আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে ইসলামকে, মুসলিমদেরকে রক্ষা করুক, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করুক। দোয়া করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার অনুমতি দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দুয়া দিয়েছেন, কাফের, ফাসিক, বেদিনদেরকে বদ্দুয়া দিয়েছেন। একটি কাজ করেন। 2 নম্বর কাজ হচ্ছে প্রতিবাদ করা, লিখিত হবে। তারা শিরক কুফরি লিখছে বা আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে লিখছে, আপনারা লিখেন, দ্বীন ইসলামের কথা, তাওহীদের কথা লিখেন, এইভাবে অন্যায়ের প্রতিবাদ করেন। অন্যায়ের প্রতিবাদের 3টে স্তর আছে। একটা হচ্ছে বল প্রয়োগ করা। বল প্রয়োগ করা এটা হচ্ছে সরকারের কাজ। আমরা বল প্রয়োগ করে যারা এইসব অন্যায় কথা লিখছে বা বলছে তাদেরকে মেরে দিলাম, এতে ক্ষয়ক্ষতি বেশি হবে। সুতরাং এই পথটা আমাদের জন্য খোলা নেই, এই পথটা সরকারের সামনে খোলা আছে। সরকার তাদেরকে শাস্তি দিচ্ছে না, বা যদি না দেয় তাহলে কিয়ামতে এই সরকারকে আল্লাহ পকড়াও করবেন, যে কোনো সরকার হোক না কেন। আর আমাদের কাছে 2টো স্তর বাকি আছে। একটা হচ্ছে মুখে, কথার দ্বারা বা লিখনের দ্বারা প্রতিবাদ করা, আর এটা আলহামদুলিল্লাহ আমরা করতে পারবো, আল্লাহ যেন তৌফিক দান করে। যে বেদিন, বিধর্মী যারা মুসলিম সমাজের মুনাফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সর্বনাশ করেন। আল্লাহ পাক এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে, দ্বীন ইসলামকে আল্লাহ পাক হেফাজত করেন। আর তার সাথে সাথে সর্বনিম্ন স্তর হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অন্তর থেকে এই বেদিন, বিধর্মীদেরকে ঘৃণা করা, যারা ইসলামের বিরুদ্ধে লিখছে, রাসূলের বিরুদ্ধে লিখছে। ইমান, সেই মুসলিমের হাদিসে রয়েছে, সর্বনিম্ন স্তরে দুর্বল ইমান হচ্ছে অন্তর থেকে শত্রুতা রাখা, ঘৃণা রাখা তাদের উপর। আর তাদেরকে শহীদ বলার ইখতিয়ার একমাত্র আল্লাহ। কে শহীদ হইল না হলে এই কথা আল্লাহ বলবেন, কারণ এই শাহাদাতের মর্যাদা দানকারী আল্লাহ। মানুষ শহীদ বললে শহীদ হয় না, বরং কোনো মূল্য নেই মানুষের কথা, আল্লাহ পাক যদি শহীদ না বলেন। সুতরাং শহীদ ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক শহীদ বলবেন। শাহাদাতের সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে থাকে, মানুষ, সরকার এখতিয়ার রাখে না। জি, আসসালামু আলাইকুম ভাই। তাহলে কি এই যে আমরা যে আগে কিছু হাদিস শুনেছি যে হাত দিয়ে বাধা দেয়া, ওইরকম যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বাধা দেয়া, না হলে ঘৃণা করা, এই ব্যাপারটা তাহলে এখানে কি আসবে নাকি আসবে না? হাত দিয়ে বাধা দেওয়া যদি আপনার নেতৃত্ব থাকে, আল্লাহ পাক বলে আমি সৎ নেতৃত্ব নিয়ে আসুক, দেশে সারা বিশ্বে সৎ নেতৃত্ব আসুক, আর তাদের উপরে ফরজ হচ্ছে হাত দিয়ে মানে বল প্রয়োগ করে বাধা দেওয়া, এদেরকে পানিশমেন্ট দেওয়া, এই নাস্তিকগুলোকে, বিধর্মীগুলিকে। আমি বিধর্মী বলতে ওই নাস্তিকগুলোকে বোঝাচ্ছি। আমাদের অনেক ভাই হয়তো বুঝছেন যে বিধর্মী মানে অমুসলিম না। এই মুসলিম সমাজে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লিখছে এরা হচ্ছে বিধর্মী।
তো এদের জানাজায় হাজির হওয়া জায়েজ নয়। যারা জানাজায় গেছে তারা নিঃসন্দেহে গুনাহগার। এদেরকে মুসলিম কবরস্থানে দাফন করা জায়েজ নয়। জি হ্যাঁ, এইসব এতেকাদ বিশ্বাস আমাদের রাখতে হবে। আর যেটা বললাম যে বল প্রয়োগের যে কাজটা সেটা সরকারের কাজ, রাষ্ট্রীয় পর্যায়ে। আর আপনার বাড়িতে আপনি বল প্রয়োগ করবেন, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করবেন, স্বামী স্ত্রীর বল প্রয়োগ করবে। যদি এই ইসলামের বাইরে চলে যায়, অধীনস্থ ব্যক্তিদের বল প্রয়োগ করা যাবে। কিন্তু যারা আমাদের আন্ডারে নেই, আমাদের ক্ষমতা নেই যে সেখানে বল প্রয়োগ করবেন। রাস্তায় গিয়ে মেরে দিবেন, তার বাড়িতে গিয়ে মেরে দিবেন, এইরকম করবেন। আপনি একজনকে মারবেন, ওরা 10 জনকে মেরে দিবে। এতে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে। ফিতনা তো আসাধ্য মিনাল কাতল। আর এই ফিতনা খুন করার চাইতে মারাত্মক। এই ফিতনা জায়েজ নয় যে গৃহযুদ্ধ শুরু হয়ে যান। গৃহযুদ্ধ জায়েজ নয়, এতে শান্তিও নেই, কোনো দেশে শান্তি নেই। এই জন্য বললাম যে 3টা স্তরের কথা বললেন, দ্বিতীয় স্তরটা আমাদের জন্য কথার দ্বারা বাধা দেওয়া। ওই কথার মধ্যে হচ্ছে লিখনি, লিখে আপনি করেন, প্রতিবাদ জানান, আর বদদুয়া দেন তাদেরকে, এই নাস্তিকগুলোকে বদদুয়া দেন, বেদিনগুলোকে। আর অন্তর থেকে ঘৃণা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এদের সাথে। এবং অন্তর থেকে ঘৃণার অন্তর্ভুক্ত হচ্ছে তাদের জানাজায় শরীক না হওয়া, তাদের সহযোগিতা না করা। জি।